নমস্কার। শ্রী বাংলার সমস্ত দর্শকদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমি একজন বাচিক শিল্পী, তাই এই পুজোর সময় কবিতার ডালি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এবং ওই কবিতার ডালি বলতেই প্রথমেই অবশ্যই আমার প্রাণের ঠাকুর, মনের ঠাকুর রবি ঠাকুরের কথা বলবো। এবং রবি ঠাকুরের একটি কবিতা দিয়েই আমি আমার আজকের অনুষ্ঠান শুরু করব। কবিতা পূজারিণী। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শূলের উপরে মরিবে সে জানা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ আমি তার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি, দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে, শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান। দাড়ি ফুকারিয়া বলে, এমন সময়ে হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপণে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে, নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে, শেষ আরতির শিখা। পুজো বলতেই আমাদের সকলের কাছে তো শুধু পুজোর আচার, পুজোর নিয়ম নয়, পুজো বলতে আমাদের সকলের কাছে আমার যা মনে হয় একটি সার্বজনীন উৎসব। এবং সত্যি কথা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানেই বাঙালিরা রয়েছেন সকলেই কিন্তু এই সময়তে আনন্দ উৎসবে মেতে ওঠেন। এবং আমাদের কাছে পুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখা, দেদার আড্ডা দেওয়া, শপিং, এই সকল। এবং আড্ডা কথাটা যখন বলছি তখন আড্ডা নিয়ে একটি কবিতা শোনাতে আমার ভীষণ ইচ্ছে করছে। এবং এই কবিতাটির পরিপ্রেক্ষিতে একটুখানি বলি, এই কবিতাটি আমার শোনা কিন্তু আড্ডা দিতে দিতে, এই পিকনিকের মুডে আমার এই কবিতাটি শোনা।
এবং অতনু চট্টোপাধ্যায় লেখা কবিতা, উনি ওই পিকনিকে প্রেজেন্ট ছিলেন এবং উনি তখন আমাকে কবিতাটা শোনান এবং সত্যি কথা বলতে এত ভালো লাগে কবিতাটা। আমি তখনই অতনুদার কাছে আবদার করি যে অতনুদা এই কবিতাটা আমাকে দিতেই হবে, আমি কিন্তু কোনো অনুষ্ঠানে শোনাবো। তো অতনুদা বলে নিশ্চয়ই শোনাবি। তো সেই কবিতাটি আজকে আড্ডা এখনকার নিবেদনে আমার। আমি ঠিক পৌঁছে যাব কাক ভোরে 7 সকালে, এড়িয়ে যায় কি থাকা তুমি যদি ডাক পাঠালে। সরিয়ে রেখো গেলাসগুলো, সুরেতেই মগ্ন হব, বাউলের এক তারাতে যেন ঠিক মাতাল হব। সোনা রঙে সকাল গড়ায়, তারপর দুপুরবেলা রোদ্দুরে নাইতে যাব, অকারণ হট্টমেলা। আমি তুমি সঙ্গে আছি, আরও যত পাগল আছে ডেকে নেব গানে কবিতায়, এক ছুটে আসবে কাছে। বেলাগাম সময় গড়ায়, কে বা তাকে কি আর করে, কোণে দেখা আলোয় যখন 4 পাশ উঠল ভোরে। তারপর সন্ধে ঘনায়, খোলা ছাদে আকাশ তলে জমজমাটি আড্ডা হবে, আড্ডা হবে সদল বলে। বাকি সব যেমন তেমন, আড্ডায় থাকবো মেতে, আড্ডাবাজির রাত পোহাবে সূর্যোদয়ের রঙিন পূবে। পুজোর কথা বলতেই সত্যি কথা আমার এই কবিতাটি আপনাদের সকলকে শোনাতে ভীষণ ইচ্ছে করে, কারণ আমার খুব প্রিয় একজন মানুষের লেখা এই কবিতাটি, এবং আপনাদেরকে বললে আপনারা বুঝতেই পারবেন আমার বাবা শ্রী শঙ্কর কুশারির লেখা এই কবিতাটি আমার এখনকার নিবেদনে। কবিতার নাম রণরঙ্গিনী দুর্গা। শরৎ এসেছে, দোলা লাগে কাশ ফুলে, রোদ্দুর থেকে ঝরে ঝরে পড়ে সোনা। আকাশের বুকে পাল তুলে সাদা মেঘ, এক মনে আঁকে বোধনের আলপনা। আকাশের নীলে সেজে ওঠো, জেগে ওঠো, কুয়াশা কাটিয়ে ঝঞ্ঝা কাটিয়ে ওঠো। অস্ত্রে আয়ুধে সাজাও নিজেকে, অস্ত্রে অস্ত্রে সাজো, দ্রোহকালে আজ আগমনী সুরে বাজো। প্রকৃতি তোমাকে সাজিয়েছে নিজ হাতে, দু হাতে তোমার অস্ত্রের ঝনঝনি। আজকে এসেছে শেষ যুদ্ধের ডাক, নতুন দিনের আবাহন আগমনী। ছিঁড়ে ফেলো মোহজাল, শেষ যুদ্ধের ডাক এসে গেছে। শ্রাবণে প্লাবনে দুকুল ভেসেছে, ভেসে যাক যত জঞ্জাল, সব জঞ্জাল ভেসে যাক। ডাক পাঠিয়েছে মহাকাল, শোনো এসে গেছে শেষ ডাক। খাকা দুপুরের অকাল জমিতে ধ্বংসের নাচ নাচো তুমি আজ, নতুন ছন্দে নব আনন্দে সৃজনের নাচ নাচো। যুদ্ধ জয়ের তৃষ্ণায় তুমি বাঁচো। তরঙ্গ ওঠে, স্ফুলিঙ্গ ছোটে, বাজে মৃদঙ্গ বাজে, রণরঙ্গিনী এসো এসো রণ সাজে। তাতা থই থই যুদ্ধের গানে মেতে এসো তুমি দুর্গা। হাতে তুলে নাও ত্রিশূল শঙ্খ, হাতে তুলে নাও তলোয়ার। রণহুঙ্কারে কাপুক পৃথিবী, যেখানে রয়েছে যত পরজীবী, জ্বলে পুড়ে হোক ছারখার। হাতে তুলে নাও তলোয়ার, হাতে তুলে নাও তলোয়ার, হাতে তুলে নাও তলোয়ার। হাতে তুলে নাও চক্র পদ্ম, হাতে তুলে নাও নাগপাশ। হাতে হাত রাখা বিশ্বাসে হোক নতুন দিনের উদ্ভাস। স্নিগ্ধ দুপুরে ডাকুক ডাকুক, মাথার উপরে সূর্য থাকুক। চাঁদিনী রাতের মোহিনী মায়ায় দোলন চাপার নিঃশ্বাস। অবদমিতের উচ্ছ্বাসে হোক নতুন দিনের উদ্ভাস। অবদমিতের উচ্ছ্বাসে হোক নতুন দিনের উদ্ভাস। আমরা পুজোর আনন্দ নিয়ে কথা বলছি ঠিকই, কিন্তু এই কথা আমাদের মানতেই হবে যে এই বছরের দুর্গাপুজো কিন্তু সত্যি অন্যান্য বছরের মতো নয়। কারণ আরজিকরের এই নারকীয় ঘটনা আমাদের সকলের মনকে নাড়া দিয়েছে এবং আন্দোলনে আন্দোলনে ভরে উঠেছে চারিদিক। সত্যি কথা এই নৃশংস ঘটনার কথা বলতে গেলে এখনও গা শিউরে ওঠে এবং সকলেরই আমাদের মনে ভয় যে আমাদের কিছু হবে না তো। এবং এই প্রসঙ্গ নিয়েই আবারও বলি, আমার খুব পরিচিত একজন মানুষের, আমার খুব প্রিয় একজন মানুষের, কবি শাইনী বন্দ্যোপাধ্যায়ের লেখা এই প্রসঙ্গে একটি কবিতা শোনাতে এখন খুব ইচ্ছে করছে। কবিতার নাম চিৎকার। এই চিৎকার কবিতার নির্বাচিত অংশ আমি শোনাচ্ছি।
যত চিৎকার জমেছিল সেদিন বন্ধ ঘরের কানে, সেই আওয়াজের গভীরতা আজ গোটা বিশ্বই জানে। ভেবেছিল যারা একটা মেয়ের কি বা করার আছে, চিৎকার তার দমেই যাবে পুরুষত্বের কাছে। বোঝেনি তারা খুলবে আগল, পর্দা যাবে সরে, অলি গলি থেকে রাজপথ নেবে রাত্রি দখল করে। যত চিৎকার আটকে ছিল দেওয়ালগুলো জানে, সেই কষ্টগুলোর প্রতিধ্বনি বাজছে সবার কানে। একা নয় তুই, একা নয় আর, মানুষ উঠছে জেগে, প্রাপ্য বিচার ছিনিয়ে নেবে উচ্চ গদির থেকে। থামানো যাবে না এই প্রতিবাদ, থাকবে না কেউ চুপ, সব মেয়েতেই জড়িয়ে আছে তিলোত্তমার রূপ। থামবে না যেন এই প্রতিবাদ, থাকবে না কেউ চুপ, সব মেয়েতেই লুকিয়ে আছে তিলোত্তমার রূপ, তিলোত্তমার রূপ। এবং আমরা যে সত্যি কথা এই আন্দোলনের কথা বলছি, এই আন্দোলন কিন্তু সত্যি এখনকার সময় নয়, স্বাধীনতা সংগ্রামী তাদের কথাও আমরা পাই, এবং স্বাধীনতা সংগ্রামের সময়ও আমরা এই আন্দোলনের কথা পাই। এবং স্বাধীনতা সংগ্রামের সময় আমরা জানতে পেরেছি এবং আমরা জানি সকলেই যে দুর্গাপুজোর সময়, এই সময়টাকে কেন্দ্র করে স্বাধীনতা সংগ্রামীরা দলবদ্ধ হন এবং একত্রিত হন, এবং দেবী দুর্গাকে তারা অসুর বিনাশিনী রূপে পূজিত করেন। এবং এই প্রসঙ্গ বলতে গিয়ে অবশ্যই আমাদের সকলেরই জানা, আবারও বলছি, কাজী নজরুল ইসলামের কথা অবশ্যই আমাদের বলতে হয়, কারণ কাজী নজরুল ইসলামের একটি কবিতা আনন্দময়ীর আগমনে, আপনারা সকলেই জানেন, এই সময় লেখা কবিতা এবং প্রচণ্ড সাড়া ফেলেছিল এই কবিতাটি। এবং এই কবিতাটি লেখার জন্য ব্রিটিশ শাসকেরা মনে করেন যে তাদের বিরুদ্ধে তিনি এই কবিতা লিখেছেন, এবং সেই জন্য তাকে কারারুদ্ধও করা হয়েছিল এই কবিতা লেখার জন্য। তাই এই কবিতাটির কিছুটা অংশ আমি শোনাচ্ছি। আর কতকাল থাকবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে আর জয় করেছে অত্যাচারী শক্তি চারাল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি। ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। যতই আমরা আন্দোলনের কথা বলি, প্রতিবাদের কথা বলি, আমরা সকলেই জানি যে এই আনন্দময় পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে, এবং নিরানন্দ এই সময়টাকে একদম সময়টাকেই সরিয়ে দিয়ে এক আনন্দময় পরিবেশ গড়ে তোলার স্বপ্ন আমরা সকলেই দেখি। এবং সত্যি কথা জানি যে এই বছর দুর্গাপুজো সত্যি আগের অন্যান্য বছরের মতো হবে না, কিন্তু আমরা আশা রাখি যে আমরা ঠিক প্রাপ্য বিচার আমাদের সেটা আমরা ঠিক পাবই। এবং আমরা এই চেষ্টা করব যে এই যে নারী নির্যাতন, এই নিয়ে আমরা সবসময় সোচ্চার হয়ে উঠি। আমরা চেষ্টা করব যাতে আমাদের সমাজ থেকে এই কলঙ্ক দূর হয়ে যায়, এবং সেই জন্যই আমি এখন একটি আনন্দের কবিতা শোনাবো। এবং এই আনন্দের কবিতা বলতে গেলেই আমি সাঁওতাল মেয়েদের কথা আমরা শুনতে পাবো এই কবিতার মাধ্যমে। তাদের আনন্দ একটু অন্যরকম, আমাদের হয়তো মনে হয় যে তাদের জীবনের গল্প একটু অন্যরকম, তাদের জীবনে আনন্দ প্রেম একটু অন্যরকম, কিন্তু তারা সেই মতো করেই নিজের আনন্দ বেছে নিয়েছে। এবং সেই জন্য, এবং এই কবিতাটি আমার ভীষণ প্রিয়, কবিতার মধ্যে বিভিন্ন রকম তালের কাজ রয়েছে, তাই এই কবিতাটি শোনাতে এখন ভীষণ ইচ্ছে করছে। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লেখা ৩ পাহাড়ের স্বপ্ন। পাহাড়িয়া মধুপুর মিঠোধুলি পথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার বৃষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আয় মেতিনি আজ রাতে, চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা,
নাচ দিয়ে সই গাথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো, আয় কাছে আয় মন দিলো, আয় কাছে আয় মন দিলো। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে বারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, বাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো। কেমন দিবি সাজারে আর যাবিনি পাহাড়ে, আর যাবিনি পাহাড়ে, আর যাবিনি পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নিশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে। সত্যি এই যে আনন্দময় পরিবেশের কথা আমি বললাম, এই আনন্দময় পরিবেশ গড়ে তোলার স্বপ্নই কিন্তু আমরা সকলে দেখি, তাই 3 পাহাড়ের স্বপ্ন আমার মনে হয় নামটার সঙ্গেও মিলে গেল। এবং সত্যি কথা, পুজো কিন্তু আমাদের সকলের জীবনে আলাদা এক অনুভূতি, আলাদা এক আবেগ। তাই এই পুজোর সময় শ্রী বাংলাতে এসেছি এবং অনুষ্ঠান করতে পারছি, আমার সত্যি ভীষণই আনন্দ হচ্ছে। কারণ এই সময়টা আমি যেরকম বললাম আমাদের সকলের কাছে ভীষণই আনন্দের একটি সময়। তাই এই বছরও আমরা চেষ্টা করব যতটা নিজেদের মতো করে একটু হলেও আনন্দে মেতে ওঠার। আর এই সময়ের কথা বলছি, পুজোর কথা বলছি, তাই খুব পুজো নিয়ে একটু গল্প করি আপনাদের সকলের সাথে। পুজোর সময় এই বছর তো একটু বুঝতেই পারছেন যা হয় সকলেরই, কেনাকাটা বলুন ঘোরাঘুরি বলুন, এগুলো নিয়ে একটু সকলেরই প্ল্যান কম হচ্ছে। কিন্তু তবুও এখন যেটা খুব ভালো লাগছে যে ফেসবুক খুলেই দেখতে পাচ্ছি যে তাও অনেকের মধ্যেই কিন্তু পুজো পুজো ভাবটা চলে এসেছে এবং পুজোর বিভিন্ন অনুষ্ঠানে অনেকেই মেতে উঠেছেন। তাই সেটা ভীষণ আনন্দের যে আমাদেরকে সকলেই আমাদের মূল স্রোতে ফিরতেই হবে। তাই মূল স্রোতে ফেরা এবং এই যে ছোট ছোট করে আমরা নিজেদের মতো করে একটু হলেও আনন্দ করছি, তাই আমিও আমার মতো করে চেষ্টা করেছি একটু হলেও আমার যে গুরুজনেরা রয়েছে তাদেরকে পুজোর জামা কাপড় কিনে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর। এবং এইভাবেই আমিও আর কি পুজোর সময় সেরকম কোনো প্ল্যান নেই, সত্যি কথাই চেষ্টা করব একদিন হয়তো একটু, কারণ দুর্গা ঠাকুর তো আমাদের জীবনে আমাদের কাছে কতটা আবেগের সেটা তো আমরা সকলেই জানি। তাই মা দুর্গা আসবেন, আমরা মা দুর্গার মুখ দেখবো না সেটা তো হতে পারে না। তাই একদিন দুদিন হয়তো একটু ঠাকুর দেখতে যাব, সেটাও রাখবো। সব মিলিয়ে এইভাবেই এই বছরের পুজোটা কাটাবো। আর পুজোর কথা বলছি, এই এত আনন্দের কথা বলছি, কিন্তু তবুও বলতে হয় যে এই যে নারী নির্যাতন এবং এই যে অন্যায়ের প্রতিবাদ করা, এই বিষয় নিয়েই আমার এখনকার নিবেদন থাকছে। যে এই কবিতাটিও আমার ভীষণ পছন্দের, ভীষণ প্রিয় একটি কবিতা। এই কবিতার মধ্যে আমরা নারী প্রতিবাদের কথা জানতে পারি, কারণ আমরা জানি যে আমরা নারী, আমরাই সব পারি, তাই আমাদেরকে আমাদের মতো করেই কিন্তু প্রতিবাদ করতে হবে। সুতরাং এই প্রতিবাদ নিয়ে আমার এখনকার নিবেদন আপনাদের সকলেরই খুবই পরিচিত কবিতা, কবিতা কন্যা শ্লোক, কবি মল্লিকা সেনগুপ্ত। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন, তার মহা তেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে।
হে মহামানবী তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বা হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। বন্যাব্রতে পত্তিব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনহি। আমার দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। সত্যি এই কথা বলার পর সত্যি আর কোনো কথা বলা আমার মনে হয় কোনো রকমই প্রয়োজন নেই। কারণ এই কবিতাটি শেষ কথা বলে যে আমরা নারী, আমরা সত্যি সব কিছুই আমাদেরকে পারতে হবে এবং আমরা পারবো, এই বিশ্বাস রেখে এবং সুন্দর সমাজ সুন্দর পৃথিবী গড়ে তোলার স্বপ্ন দেখিয়ে সকলকে এবং আপনাদের সকলকে জানাই আবারও দুর্গাপুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই বলে আমি আজকে আমার অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার। শ্রী বাংলার তরফ থেকে এবং পুজোর গন্ধে পুজোর আড্ডা অনুষ্ঠানের তরফ থেকে ঐন্দ্রিলাদির হাতে তুলে দিচ্ছি আমরা একটি সার্টিফিকেট এবং ছোট্ট একটা গিফট। আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। এখনের জন্য শুভ সন্ধ্যা।